আমি আছি এই মুহূর্তে রায়গঞ্জ। এটা এনবিএসটিসি মানে সরকারি বাস স্ট্যান্ড, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কাল রাতে এসে পৌঁছেছি, তখন রাত 1:30 বাজে। রাতে এসে হোটেলে ছিলাম। আমার সাথে আছে জনপ্রিয় ব্যবসায়ী গুরুজিৎ সাহা, ওকে নিয়ে এসেছি। আজ রায়গঞ্জে একটা অনুষ্ঠান আছে আমার, আর সেই সাথে যেহেতু হাতে কিছুটা সময় আছে, তো ইচ্ছে আছে রায়গঞ্জের কাছাকাছি যদি ভালো কোনো জায়গা ঘোরা যায় আর কি। তো সেটা সার্চ করতে করতে আমরা পেলাম যে এখানে একটা কাছাকাছি বার্ডস স্যাংচুরি আছে। তো এখন যাচ্ছি ওই দিকেই। ভিডিওতে আগে দেখতে পারবে কী কী হয়, ভিডিওতে থাকো। আর ভিডিওটি খুব ভালো হতে যাচ্ছে, সাথে থাকো। এটা এনবিএসটিসি রায়গঞ্জ ডিপো, রায়গঞ্জ শহরটা। রাতে যখন নেমেছি খুব আলোকোজ্জ্বল শহর ছিল। আমি গত 10 বছর আগে এসেছিলাম এই রায়গঞ্জ শহরে, তো আর 10 বছর পরে এসে অনেকটাই পরিবর্তন দেখেছি। অনেক কিছুই পরিবর্তন হয়েছে, রাস্তাঘাট এবং বিল্ডিংগুলো বিশেষ করে। তো আমি কিছুটা আন্দাজের সাথেই যে হোটেলটায় গত 10 বছর আগে ছিলাম তার পাশাপাশি একটা হোটেলে উঠেছিলাম, সেখান থেকেই বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি রায়গঞ্জ কুলিক বার্ড স্যাংচুরি, না রায়গঞ্জ কুলিক বার্ড স্যাংচুরিতে আমরা যাচ্ছি। তো সাথে থাকো, ওখানে গিয়ে সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পারবে। আমরা কুলিক বার্ড স্যাংচুরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন একটা টোটোতে আছি। তো এখান থেকে 1.5-2 কিলোমিটার সম্ভবত রায়গঞ্জ টাউন থেকে একটা টোটোতে যাচ্ছি আমরা। টোটোয় যেতে যেতে কী কী চোখে পড়ছে আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ আমরা কুলিক ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে চলে এসেছি। এখানে এশিয়ার বৃহত্তম বার্ড স্যাংচুরি বলা হয়। এখানে যারা পরিবেশ প্রেমী আছে তাদের একটা প্রিয় আকর্ষণীয় জায়গা। তো আমরা রায়গঞ্জে যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যর পাশাপাশি হাতে যেহেতু সময় আছে কিছুটা, তো আমরা এই রায়গঞ্জ কুলিক ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা ঘুরে দেখাবো আর চেষ্টা করব যতটা যা কিছু দেখানো যায় এই ভিডিওর মাধ্যমে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব অবশ্যই করো আর এই ভিডিওর সাথে চলো ভেতরে যাওয়া যাবে। আমরা ভেতরে ঢুকছি। আমাদের টোটোওয়ালা বলেছিল যে সম্ভবত খোলেনি এখনো, তো আমরা দেখতে পাচ্ছি না খুলে গিয়েছে অলরেডি। আমাদের কপালটা আশা করি ভালো। আর আরেকটা বিশেষ ব্যাপার যেটা, এটা জানুয়ারি থেকে অক্টোবর অবধি কি থাকে, টিকিট লাগে নাকি? আর জানুয়ারি আর অক্টোবর, আর অন্যান্য সময় টিকিট লাগে না। তো এটা ডিসেম্বর মাস, তো স্পেশালি সানডে সম্ভবত টিকিট লাগবে না। এখানে কেউ নেইও, গেটের সামনে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। একবার দেখানোর চেষ্টা করছি আমি। এই যে এটা হলো কুলিক বার্ড স্যাংচুরি মেন গেট। এটা টিকিট কাউন্টারটা বন্ধই দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে মেন গেট। আমার সাথে গুরুজিৎ আছে। তো চলো একবার বোর্ডটা দেখিয়ে দিই। রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, রায়গঞ্জ ডিভিশন, দেখতেই পাচ্ছ। আর সেই সাথে এই ফরেস্টের পুরো ম্যাপটা আছে। আমাদের হাতে সময়
আছেও আবার যথেষ্ট কমও, তো তার মধ্যে যতটুকু ঘুরে দেখানো যায়। চলো শুরু করা যাক। আমরা ভেতরে প্রবেশ করেছি। ভেতরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সিকিউরিটি গার্ডরাও আছে। আমরা এবার যাচ্ছি। এই যে দেখো বার্ড সেঞ্চুরি, প্রথমেই একদম পাখিগুলো রেস্ট করছে দেখতে পাচ্ছি। ভেতরে আশা করি আরও কিছু দেখতে পারবো। চলো, কিছু খরগোশ এখানে ওদের খেতে দিচ্ছে। ওই তো একটা, ওইটা কি পাখি দাদা? মুরগি? টার্কি 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 মুরগি, আচ্ছা। টার্কি মুরগি একটা দেখা যাচ্ছে, বিশাল বড়, তোমরা দেখতে পাচ্ছ। একদম শান্ত নিরিবিলি একটা জায়গা, মানে ব্যস্ত শহরের মাঝখান থেকে পাশাপাশি রায়গঞ্জের এত সুন্দর একটা বার্ড সেঞ্চুরি আমার জানা ছিল না। সকালেই সার্চ করলাম, যে যেহেতু হাতে সময় আছে বললাম, তো কাছাকাছি দর্শনীয় জায়গা কি আছে, তো একমাত্র দর্শনীয় এবং ভালো জায়গা বলতে এটাই দেখালো। আর সময় নষ্ট না করি সঙ্গে সঙ্গেই আমরা এখানে চলে এলাম। এসে ভাবলাম যে কেমন না কেমন হবে, তবে বেশ দারুণ জায়গা। আর যেহেতু আমরা নর্থ বেঙ্গলের মানুষ, আমরা একটু শান্তি পছন্দ করি শহরের জঞ্জাল থেকে, তো এটাও সেই রকমই একটা শান্ত জায়গা। দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছ, আর প্রত্যেকটা গাছেই পাখি রয়েছে। একটা সুন্দর ঝিল গেছে মাঝখান দিয়ে, আর এখানে একটা সুন্দর একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছি, কাঠের, পুরো কাঠের ব্রিজ, কাঠের ব্রিজ। তবে আপনি ভিতরে যান, আরও কত ভাট পাখি ঠাকি নাই এরকম, যত রেডিয়েশন। সেলফি পয়েন্ট, টার্টেল পন্ড, ক্যাফেটেরিয়া। তো পাই গেছি। ক্যাফেটেরিয়া সম্ভবত বন্ধ আছে। এখানে একটা ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছি কিন্তু বন্ধ। আর বাকিটা জঙ্গল, প্রচুর পাখি দেখা যাচ্ছে। মোবাইলে হয়তো সঠিকভাবে দেখাতে পাচ্ছি না, ওরা বিশ্রাম করছে। দারুণ জায়গা, ভালো লাগছে। সাউথ কা হিরো আমাদের সাথে আছে। এটার কি নাম বললেন দাদা? ও নীলগাই, হ্যাঁ বিহারের নীলগাই আমরা দেখেছি। তো এই সামনাসামনি নীলগাই দেখার একটা। আর ওই পাশেরটা কি দাদা? আচ্ছা মেল, আর এই দুটো ফিমেল। আচ্ছা, সবুজ আর সবুজ। শীতের সকাল, ডিসেম্বর মাস। আমরা এখন রায়গঞ্জ কুলিক বার্ড সেঞ্চুরি। খুব সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি। পার্কের একদম বার্ড সেঞ্চুরির ভিতরে চলে এসেছি। এখানে দেখো, দেখতে পাচ্ছ আই লাভ, সুন্দর একটা সেলফি পয়েন্ট বানিয়েছে। পাশাপাশি এখানে দেখো একটা টাওয়ার আছে, যে টাওয়ার থেকে পুরো জঙ্গলটা দেখা যায়। এবং এখানে একটা টার্টেল পন্ড আছে, যেখানে কচ্ছপের পুকুর আমরা দেখতে পারবো। এবং এই সাইডটায় আছে হচ্ছে, আমরা কি দেখতে পারবো এই সাইডে, তোমার বাদর টাওয়ার। এই সাইডে আরেকটা টাওয়ার আছে। তো আমরা প্রাথমিকভাবে প্রথমে এই টাওয়ারটায় যাই এবং এখান থেকে দেখি কতটুকু কি দেখা যায়, এবং সেই সাথে দেখাই যে টার্টেল পন্ডে কি কি আছে। চলো।
আমরা উঠছি টাওয়ার একটা, টাওয়ারের সাথে দেখাই। এখানে রয়েছে টার্টেল পন্ড, এই পাশেও আছে এবং এই পাশেও আছে একটা পন্ড। এখান থেকে আমরা টাওয়ার থেকে দেখানোর চেষ্টা করছি, দেখি কি দেখা যায়। ওই পাশে দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা ব্রিজ। আমরা ওই ব্রিজটাতেও যাওয়ার চেষ্টা করব। রাস্তাটা অন্য রয়েছে, অন্য দিক দিয়ে, আমরা অন্য পাশ দিয়ে যাবো। টাওয়ারের রংটা দেখো অনেকটা মিলিটারি বেসের মতো, যেগুলো জঙ্গলে আমরা স্বাভাবিক দেখতে পারি। এখানে মনে হচ্ছে অনেকে বার্থডেও সেলিব্রেশন করে। এখানে দেখতে পাচ্ছি যে কিছু এগুলো সেলিব্রেশনের জিনিস রয়েছে। আমরা ফাইনালি টাওয়ারের উপরে চলে এসেছি এবং দেখো এই পাশে জঙ্গলটা অনেকটাই বিস্তীর্ণ দেখা যায়, কিছু পাখিও দেখা যাচ্ছে বৈচিত্র্যময়, এবং টার্টেল কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না, আমাদের চোখে পুকুরের ভিতরে আছে কিনা। এই পাশে আরেকটা পুকুর আছে, না এত দূর থেকে চোখে পড়ছে না, সম্ভবত পুকুরের কাছে যেতে হবে। একবার টাওয়ারের ভিউটা দেখিয়ে দাও, টাওয়ার থেকে জঙ্গলটা যেরকম দেখতে লাগে একবার দেখে না। এই সেই টার্টেল পন্ড, এখানে কিছুটা অংশ রয়েছে আর বাকিটা অংশ দেওয়ালের ওই পাশে আছে, ওই সাইডটা দিয়ে কানেকশন আছে। তো টার্টেল পন্ড তো ঠিক আছে, কিন্তু টার্টেল তো চোখে পড়ছে না। এখন ওরা জলের নিচে আছে না আদৌ নেই কিছু বুঝতে পারছি না। তবে হ্যাঁ, নানান রঙের পাখি দেখতে পাচ্ছি এখানে। মোটামুটি যেসব পাখির ছবি রেখেছে সব পাখি দেখতে পাচ্ছি এখানে। এটা বিশেষত বার্ড স্যাঞ্চুরি, তো পাখি দেখা যাচ্ছে, এটা অস্বীকারের জায়গা নেই। কিন্তু টার্টেল ওখানে লেখা আছে দেখুন, টার্টেল এখানে আছে, কিন্তু চোখে, তোমার চোখে কি পড়ছে? আমার চোখে পড়ছে না সেরকম, থাকতে পারে হয়তো জলের নিচে। আমরা টার্টেল টাওয়ার থেকে চলে এলাম, আমরা এখন বাদুর টাওয়ারের কাছাকাছি চলে এসেছি। ঠিক টার্টেল টাওয়ারটা আমার পেছনে, তার ঠিক অপোজিটে এই বাদুর টাওয়ার, তোমরা দেখতে পারবে। বাদুর টাওয়ারটা আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এটা বাদুর টাওয়ার, আমরা এর উপরে উঠব। তার আগে এর আশেপাশের ভিউটা তোমাদের দেখিয়ে নিই। জঙ্গল, পুরোপুরি জঙ্গল, চারপাশে জঙ্গল, সেখানে প্রচুর পাখির আনাগোনা, নীরবতা। এবার আমরা বাদুর টাওয়ারটায় উঠবো, তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কাঠবিড়ালি দেখতে পাচ্ছি, বহু কাঠবিড়ালি দেখতে পাচ্ছি, ছোট ছোট। পালাচ্ছে। আমরা এবার বাদুর টাওয়ারের দিকে যাচ্ছি। এখান থেকে এই পাশের ভিউটা আশা করি একটু সুন্দর হবে, কারণ এই পাশে ফরেস্টটা একটু দূরে। আমাদের ওখানে যেমন রসিক বিলটা রয়েছে কিছুটা সেরকমই। এখানে দেখো একটা সুন্দর বিলের মতো আছে। আমরা উঠি টার্টেল টাওয়ারে, সরি বাদুর টাওয়ার। টার্টেল টাওয়ারটা ওই পাশে ছেড়ে এলাম। ওয়াও, দেখো খুব সুন্দর একটা ভিউ, দারুণ দারুণ লাগছে। হ্যাঁ গুরুজিৎ, দারুণ লাগছে। হ্যান্ডসাম ছেলে দেখো, যদি কোনো মেয়েরা এরকম হ্যান্ডসাম ছেলে পেতে চাও আমার সাথে যোগাযোগ করো। এখানে একটা ফ্রি অ্যাডভাইসও দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর, খুব সুন্দর। কতটা মোবাইলে দেখাতে পারছি জানি না, তবে দারুণ লাগছে। একটা নৌকা, নৌকাতে মাঝি,
এটা বালক সম্ভবত। পাশ দিয়ে একটা গ্রামের রাস্তা গেছে, খেজুর বাগান, এবং যতদূর চোখ যাচ্ছে শুধুই ফরেস্ট। আর এই একটা বিল। আমরা কিন্তু এখনো টাওয়ারের ওপরে উঠিনি, টাওয়ারের ওপর থেকে বাকিটা দৃশ্য দেখাচ্ছি। চলো, ফাইনালি আমরা চলে এসেছি রায়গঞ্জ কুলিক বার্ড সেঞ্চুরির। এটা হচ্ছে বাদুর টাওয়ার। এটা টার্টেল টাওয়ারটা ওই পাশে রয়েছে এবং এটা বাদুর টাওয়ার। আমরা বাদুর টাওয়ারের ঠিক টপে আছি। এখান থেকে আমি ভিউটা দেখানোর চেষ্টা করছি। দেখো, খুব সুন্দর একটা ভিউ। কুয়াশা আর রোদের জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না, তবু আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ঠিক ফরেস্টটাই তত সুন্দর লাগছে, পুরো ফরেস্টের ভিউটাও দেখতে পাচ্ছি এখান থেকে। আর এখানে একটা ঝিল আছে যেখানে টার্টেল আছে, কিন্তু আমরা দেখিনি, লেখা আছে ওইখানে। আর এই পাশের যে বিলটা, এটা অমায়িক একটা দৃশ্য। সুন্দরবনে আমরা যেমন ম্যানগ্রোভ দেখে থাকি, তো কিছুটা সেরকমই দেখতে। এবং আমাদের উত্তরবঙ্গেও, এটা উত্তরবঙ্গ, তবু পাহাড়ে আমরা যেসব জয়ন্তী বা চিলাপাতার ফরেস্টগুলো ঘুরেছি, সেখানেও এই ধরনের কিছু বিল দেখতে পারি বা নদী দেখতে পারি। তো আমি ব্যাক ক্যামেরায় এই দৃশ্যটা একবার দেখানোর চেষ্টা করছি। এই যে এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছি আমরা, এখানে কুলিক পাখির ঘরগুলো, বাসাগুলো, সেই সাথে পাশাপাশি দেখো প্রচুর বাদুড় ঝুলে আছে এখানে, প্রচুর বাদুড়। যেগুলো বাদুড় একসময় আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের আশেপাশে, কিন্তু এখন আর দেখতে পাই না এই টাওয়ারের রেডিয়েশনের কারণে। তো এই বাগানে, এই সেঞ্চুরিতে আমি এই বাদুড়গুলো দেখতে পাচ্ছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো কুলিক বার্ডগুলো প্রচুর প্রচুর পরিমাণে আছে এখানে। ভিডিওতে কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না। ডিসেম্বর মাস, খুব সুন্দর একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। পাশে গ্রাম রয়েছে, ঘন জঙ্গল। দেখো কত পাখি, প্রত্যেকটা গাছের মাথায় এরকম ঝাঁকে ঝাঁকে পাখি বিভিন্ন রকমের। আমরা চলে এসেছি কুলিক বার্ড সেঞ্চুরির অ্যাকোরিয়ামে। এখানে দেখতে পাচ্ছ অ্যাকোরিয়াম আছে, বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে। বলে কিছু রুই না কাতল? ও, আর এগুলো মনে হয় চারাপোনা। এখানে শিঙ্গি মাগুর, আচ্ছা, রুই মাছের বাচ্চা। আমাদের সব লোকাল প্রজাতির মাছই এখানে, বিদেশি কোনো মাছ নেই এখানে। সরপুঁটি, বাগর মাছ, এই দেখো, এই যে বাগর মাছ দেখেছ, ও কিন্তু জলের বাইরেও বাঁচতে পারে। কুচিয়া মাছ, এই দেখো কুচিয়া, এই যে কুচিয়া মাছ। এখানে একটা মাছ আছে, এটা মাছটার নাম আমি
জানি না, এখানেও দেয়নি মাছটা। ওরা ভীত সন্ত্রস্ত, বহু দর্শক এসেছে ওদের দেখছে। এখানে সব লোকাল মাছ, তেলাপিয়া, চাঁদা, কালবাউস, ফলি মাছ। এখানে ছোট্ট একটা অ্যাকুরিয়াম, যেটা বাইরে। কত ছোট ছোট মাছ। এটা সেই সেঞ্চুরির অন্য একটা সাইট। এখানে দেখতে পাচ্ছি একটা বড় অ্যাকুরিয়াম আছে। আমরা ওখানে লোকাল মাছের একটা অ্যাকুরিয়াম দেখলাম। এখানে সম্ভবত সব বিদেশি মাছের অ্যাকুরিয়াম আছে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি আছে। তো অনেকটাই মাত্র করে উঠে গেছি, জ্যাকেটটা খুললাম, গরম লাগছে। তো আমরা এই মুহূর্তে দেখালাম একটা হচ্ছে দেশি মাছের অ্যাকুরিয়াম, আর একটা দেখালাম বিদেশি মাছের অ্যাকুরিয়াম। দেশি মাছের যত্নটা একটু কম দেখলাম, কারণ দেশি মাছের যত্ন কম হলেও চলে, বিদেশি মাছের যত্নটা একটু বেশি। এই অ্যাকুরিয়ামটা দেখলাম। এবার দেখাচ্ছি, দেখো এখানে একটা বড় ডোমের মতো পাখির, ছোট ছোট বিদেশি পাখির একটা নেট করা আছে, বিশাল বড়। এর ভিতরে কিছু বিদেশি পাখি আছে, দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। কতটা দেখাতে পারি জানি না, খালি চোখেই দেখা যাবে। অনেক ছোট ছোট পাখি আছে। একবার তো বলবো যে ভিতরটা একবার দেখাতে, দেখো এই সাইডটা দিয়ে দেখো। দেখো এখানে, এখানে ভালো দেখা যাচ্ছে। ওয়াও, দারুণ। দেখো দেখো তোমরা একটু দেখানোর চেষ্টা করো জুম করে পাখিগুলো। খুব সুন্দর। আর ছোট্ট ছোট্ট ঘর আছে, ওরাই বানিয়ে দিয়েছে ছোট পুকুরি পাখিগুলো। উপরে ময়না পাখির মতো দেখা যাচ্ছে ছোট ছোট, দেখো, দেখেছো? এই যে এখানে লেখা জাভা স্প্যারো।
বিশাল বড়, সব ছোট ছোট বাঁশির খাঁচা। এটা বিশাল বড় সাইজের খাঁচা, একদম ছোট ছোট পাখি। দেখো এখানে কিছু দেখা যাচ্ছে। এগুলোর নাম হচ্ছে কোকাটাইল, অস্ট্রেলিয়ান ব্রিড এগুলো। আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি জুম করে। দেখো বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমাদের আজকের মোটামুটি রায়গঞ্জ যে কুলিক ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আছে, আমরা পুরোটা জঙ্গল ঘুরলাম, আর সেই সাথে ভিডিওতেও দেখানোর চেষ্টা করলাম। তো পুরো জঙ্গলটা একদম, যেটা প্রথম থেকেই বলছিলাম, একদম নীরব, শুধু পাখির কলরব। আর সেই সাথে খুব সুন্দর যেসব পাখি সামনে আমরা ছবি দেখতে পেলাম, সেই সব পাখি আমরা দেখতে পেয়েছি। কিন্তু যেটা দেখতে পাইনি সেটা হলো টার্টালটা দেখতে পাইনি। এবং পুরো জঙ্গলটাই আমি ঘুরলাম, সেই সাথে তোমাদেরও ঘোরানোর চেষ্টা করলাম। জঙ্গলটা খুব সুন্দর। আর যেহেতু এখন শীতকাল, তো পাতাগুলো অনেকটাই ঝরে পড়েছে, আর বর্ষার আগে আগেই পাতাগুলো সবুজে আবার রূপান্তরিত হয়। তো যারা পরিবেশ প্রেমী তাদের বলবো, একবার যদি কেউ রায়গঞ্জে আসেন, অবশ্যই এই বার্ড স্যাঞ্চুরিটা ঘুরে যাবেন। আশা করি সকলের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।